আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সংসার সামলাতে গিয়ে অনেক সময় আমাদের মনটা ক্লান্ত হয়ে যায়, তাই না? কাজের চাপে হাসি মুখটাও হারিয়ে যায়, কিন্তু সংসারের কাজ করেও আমরা গৃহিণীরা মুখে হাসি রাখতে পারি। এর জন্য শুধু কিছু সহজ কৌশল জানা দরকার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই কৌশলগুলোই শেয়ার করব, যেগুলো আমি নিজে অনুসরণ করি। আশা করি আপনাদেরও অনেক কাজে আসবে। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওটা শুরু করলাম আগে থেকেই, কিন্তু কিছু কথা বলে নিলাম যেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো বাসার গেস্ট যাওয়ার পরে সোফা টোফা সব ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। তার সাথে সাথে শেয়ার করি কিভাবে আমি আমার সংসার সামলাই, এবং আপনারাও কমেন্টে জানাবেন আপনারা আপনাদের সংসার কিভাবে সামলান। সংসারে এত কাজের মাঝেও কিভাবে মুখে হাসি থাকে। অনেক বোনেরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন, আপু এত কাজ কিভাবে করেন বা কিভাবে করো, কিভাবে ঠিক থাকো। আজকে ঠিক সেই বিষয়টা নিয়েই কথা বলবো। প্রথম কথা হলো মনের দৃষ্টিভঙ্গি ঠিক রাখা। সংসারের কাজ যদি আমরা বোঝা মনে করি তাহলে কষ্ট লাগবে, কিন্তু যদি ভাবি এটা আমার পরিবারের জন্য ভালোবেসে কাজ করি, তাহলে কিন্তু মনটা হালকা হয়ে যাবে। কথা বলতে বলতে কিন্তু আমি ঝাড়া শেষ করে তারপরে হচ্ছে যে একটু মুছে নিচ্ছিলাম। আমি আগে ঝাড়ি তারপরে মুছি, আগে যদি মুছি পরে ঝাড়লে দেখা যায় ধুলা উড়ে আবার সেই ফার্নিচারের উপরেই পড়ে, যার কারণে দেখা যায় যে আমি এভাবেই করি। আপনারা কিভাবে করেন কমেন্টে কিন্তু জানাবেন। আমি প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে নিজেকে বলি, আজ আমি আমার সংসারকে সুন্দর করব। এই ছোট্ট একটা কথা আমার মেজাজ অনেক ভালো রাখে। এটা হচ্ছে আমার প্রথম কৌশল। মানে দৃষ্টিভঙ্গি আমাদের ভালো রাখতে হবে, সংসারের কাজটা নিজের ভাবতে হবে। দ্বিতীয় কৌশল, একটা সহজ রুটিন বানাতে হবে, যেই রুটিনে পুরো দিনের সব কিছুই থাকবে। একসাথে কোনো কাজ করার চেষ্টা করবেন না। সকালে ঘর গোছানো, রান্না বান্না বা দুপুরে রান্না বান্না, বিকেল দিকে পরিষ্কার করা, এভাবে ভাগ ভাগ করে কাজগুলো করবেন। আমি দেখেছি রুটিন থাকলে কাজগুলো আর অতটা চাপের লাগে না। তারপরে সব কিছু পারফেক্ট করার চেষ্টাও করবেন না, যথেষ্ট হলেই হবে। তৃতীয় কৌশল হচ্ছে নিজের জন্য সময় বের করা। তৃতীয় কৌশল বলার আগে বলছি, এদিকে আমি হচ্ছে গরুর মাংস রান্না করব আর সবজি খিচুড়ি। মাংসটা হচ্ছে হাতে মেখে রান্না করব, তাই দেখতে পাচ্ছেন একে একে সব মশলা দিয়ে নিচ্ছিলাম। এভাবে হাতে মেখেও রান্না করি, কষিয়েও রান্না করি, যখন যেভাবে আসলে মনে চাই সেভাবেই করে নেই। এবার তৃতীয় কৌশলটা বলছি, নিজের জন্য সময় বের করা, যা অনেক গৃহিণীরাই ভুলে যান। নিজের জন্য কোনো সময় রাখেন না, নিজের জন্য কোনো সময় দিতে চান না। আসলে এটা ঠিক না। অবশ্যই সময় করে নিজের জন্য সময় বের করবেন। দিনে মাত্র 10 থেকে 15 মিনিট হলো নিজের জন্য সময় রাখুন। চা খেতে খেতে জানলার পাশে বসুন, অথবা হচ্ছে যে একটু গান শুনুন, নাটক দেখুন, চুলে তেল দিন বা চুলে কোনো একটা প্যাক লাগান। আসলে যদি রূপচর্চা বলতে এখানে নিজেকে ভালো রাখার চেষ্টা, ত্বককে ভালো রাখার চেষ্টা। সুন্দর হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু ওই রকম না। যার যেই ত্বক আছে, যেটা ন্যাচারাল সেটাই থাকবে। শুধু নিজের মধ্যে দেখবেন অন্যরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করে। অনেকে এখন এত বেশি ব্যস্ত থাকে যে নিজের জন্য কোনো সময়ই বের করে না। এদিকে আমি দেখাচ্ছিলাম যে সবজি কেটে রেখেছি, যে খিচুড়ি রান্না করব আর লাস্টে যে ফোড়ন দেব সেই জন্য রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি কেটে রেখেছি। তারপরে চতুর্থ কৌশল হচ্ছে পরিবারের সবাইকে দায়িত্ব দেওয়া। ছোট ছোট সদস্য, স্বামী, পরিবারের অন্য যে কোনো সদস্য, তাদেরকে ছোট ছোট কাজে ইনভলভ করা। টেবিল সাজানো, জুতার র্যাকটা গুছিয়ে রাখা, যার যার জুতা খুলে সেই জায়গায় রাখা, কাপড় চোপড় নির্দিষ্ট জায়গায় রাখা, খেলা শেষে বাচ্চাদের খেলনাগুলো নির্দিষ্ট জায়গায় রাখা, এইসব কাজগুলো সবার মধ্যে ভাগ করে দেওয়া। একা একা নিজে সব কিছু করতে গেলে টায়ার্ডও লাগে, ভালোও লাগে না, আর একটা সময় পরে করতেও ইচ্ছে করে না। এভাবে যদি করেন পরিবারের বন্ধন অটুট থাকবে।
এদিকে আমি চাল আর ডাল একসাথে মিক্সড করে নিচ্ছিলাম, ধুয়ে নেব। খিচুড়ি বসাবো, পাতলা খিচুড়ি, মানে একেবারে পাতলাও না ঘনও না। প্রপার রেসিপি শেয়ার করিনি কারণ অনেক কাজ ছিল, কাজের মধ্যে দেখা যায় যে অনেক কিছু শেয়ার করতে হয় একটা ভিডিওতে। 2 দিন পরে পরে ভিডিও দেই, যার কারণে দেখা যায় কথা কাজ সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভিডিও শেয়ার করতে হয়। তারপরে হচ্ছে পঞ্চম কৌশল, ছোট ছোট সুখ খুঁজে বের করা বা তৈরি করে নেওয়া। কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া। ঘরে ফুল রাখা, চেষ্টা করবেন ঘরে ফ্রেশ ফুল রাখা বা গাছ রাখা। তাতে দেখবেন মন ভালো লাগে, শান্তি লাগে, একটা রিফ্রেশ কাজ করে। ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে রাখা। অনেক কিছু ডাইনিং টেবিলে রাখতে হবে সেরকম না, তবে ডাইনিং টেবিল আমি অনেকেরই দেখেছি বাসায় এত কিছু রাখে যেটা একেবারে ওইখানে খাবার ইচ্ছেটাও থাকে না, এরকম অবস্থা। একটু ফাঁকা রাখবেন, ক্লিন রাখবেন, হালকা পাতলা কিছু 2-1টা গ্লাস, জগ বা একটা ফুলদানি, জাস্ট এতটুকুই। তাতেই দেখবেন খুব সুন্দর লাগবে আর শান্তি লাগবে। আমি পটলের খোসাটা হচ্ছে এখানে আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে একটা ভর্তা হলে ভালো হয়, যার কারণে হচ্ছে যে এই কাজটা করা। তো এইভাবে হচ্ছে যে আপনারা আপনাদের সংসারের কাজগুলো করে নেবেন, দেখবেন সংসার সুন্দর সাজানো হবে। সন্ধ্যায় একটু সব পরিবারের সদস্যর সাথে বসে হাসি মানে কথা বলা, একটু সময় কাটানো, গল্প করা, বাচ্চাদের নিয়ে পড়তে বসা, পড়তে বসানোর আগে নিজেরা একটু বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম মানে করা, এইভাবেই করা। আর বাসার মধ্যে পড়ার সময় দেখা যায় যে তখন তাদেরকে একটু স্পেস দিবে। যদি আলাদা রুমে পড়ানো যায় তাহলে আমি অন্য বিষয় নিয়ে আসলাম, আসলে এটা তো এই বিষয়ে না। তারপরে একটু বললাম বাচ্চাদের পড়ানোর সময় একটু পড়ার পরিবেশটা সুন্দর রাখবেন, তাড়াতাড়ি পড়া কমপ্লিট হয়ে যাবে, মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। এটাও কিন্তু একটা মাথা গরম হওয়ার কারণ। তারপর ওই যে বলেছিলাম না যে নিজের একটু রূপচর্চা করা বা চুলের তেল দেওয়া, তো এখানে হচ্ছে যে আমি পেঁয়াজের রস নিয়েছি আর ডিমের সাদা অংশ নিয়েছি, আর হচ্ছে যে একটু তেল নিয়েছি। অ্যালোভেরা আছে, তবে তখন আর আমার ইচ্ছে করে আলসামি করে আর আনা হয়নি। এটা হচ্ছে আমি আর আমার মেয়ে চুলে দিব, কারণ আমাদের দুজনেরই অনেক বেশি চুল পড়তেছে, যার কারণে হচ্ছে যে এটা আমি দিব। তো প্রিয় বোনেরা, সংসার সামলানো তো সহজ না, কিন্তু আমরা যদি চাই একটু সচেতন থাকি তাহলেই কিন্তু এই কাজগুলো অনেক সুখ, মানে কাজের মধ্যেও কিন্তু অনেক সুখ পাওয়া যায় বা শান্তি পাওয়া যায়। আপনারা কিভাবে আপনাদের সংসার সামলান, সুখে থাকেন, আপনাদের কোন কৌশল অবলম্বন করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর কমেন্ট থেকে অনেক কিছু জানা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তারপরে আমি আমার প্লেট বাটি ধোয়ার সাথে সাথে কিছু মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেই, আর মাঝে মাঝে এভাবে সুকেজের নতুন জিনিস বের করে খাবেন। আমি তো ভালো কিছু রান্না করলে দেখা যায় এক এক দিন এক এক ডিনার সেটের প্লেট বের করি, শুধু গেস্টের জন্য না, নিজেদের জন্য কিন্তু ভালো ভালো প্লেট বের করে মাঝে মাঝে খাবেন, নিজেকে একটু নিজের দিবেন। আসলে এভাবেই করতে হয়। তো প্রথমে যে কমেন্টটা পড়ছি আমার একটা প্রিয় আপুর, তৌফিকাস ডেলি লাইফস্টাইল। মাশাআল্লাহ, সেমাই পায়েস খুব লোভনীয় হয়েছে আপু। আমিও মেহমান আসলে আগের দিন থেকেই কিছু রান্না করে রাখি। মাশাআল্লাহ আপু, অনেক মানুষের রান্না একাই করেছ, মজার মজার রেসিপি। আমি কিন্তু ভিডিও সব সময় ফুল ওয়াচ করি, অনেক সুন্দর ভিডিও। পরবর্তীতে আপু আরেকটু কমেন্ট করেছিল যে গরমে বেশি রান্না করলে ঠান্ডা লাগে, তো আমি আবার রিপ্লাই দিয়েছিলাম ঠিক আছে, দুলাভাইকে বলবো বেশি বেশি বাজার করে দিতে যাতে তোমার বেশি ঠান্ডা লাগে, এখন তো গরম পড়েছে। তো ধন্যবাদ আপু, তুমি যে সব সময় আমার ভিডিও ফুল ওয়াচ করো সেটা কিন্তু আমি জানি, আর তোমার জন্য, তোমার পরিবারের জন্য, আর ছোট্ট মা পাখিটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তারপরে আরেকটা আমার আপু কমেন্ট করেছিলেন, এম মামস কিচেন। আসসালামু আলাইকুম আপু, 24 লাইক, নবাবী শ্যামাই পায়েস আমার কমেন্ট বললে না, একটা কান্নার ইমোজি। আসলে আপু প্রতিদিন তো সবারটা পড়া হয় না, আমি কিন্তু এক এক দিন এক একজনেরটা পড়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ এক এক দিন এক একজনেরটা পড়ব। বাজার বের করে নিলেন আপু, লাভলি
করলেন আপু, দারুণ হয়েছে। বুঝলাম না এটা আমি। তোমার প্রিপারেশন দেখতে আপু আমারই গেস্ট হতে ইচ্ছে করছে, মানে তোমার প্রিপারেশন দেখে আমার গেস্ট হতে ইচ্ছে করছে। ফ্লাওয়ার বেডশিটটা খুব সুন্দর, দারুণ আয়োজন ছিল, গিফটগুলো সুন্দর ছিল। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, অবশ্যই চলে আসবে, তোমাকে দাওয়াত রইল, আমার সব প্রিয় প্রিয় আপুদের দাওয়াত রইল, তোমরা চলে আসবে। এদিকে গেস্ট যে চলে গিয়েছিল তাদের যাওয়ার পরে বেডশিটগুলো তুলে ধুয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে যে ভাঁজ করে নিচ্ছি। আর সাথে তো আমার ছোট জন আছে, তিনি দেখেন কত মনোযোগ সহকারে দেখতেছে, মনে হয় যে সে কাজ শিখতেছে। আসলে সে কিন্তু এগুলো নিতে চেয়েছিল, তাকে দেওয়া হয়নি দেখে সে এভাবে মানে করতেছে, সে ভাঁজ করবে, মানে সব কিছুতেই তাকে আম্মিকে হেল্প করতে হয়, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে যে আরেকটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই, লাইফ উইথ সালমা। আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ, মেহমানদের জন্য তুমি একা হাতে এত আয়োজন করে নিয়েছো, বাচ্চাদের পড়াশোনা, তোমার ব্যালকনির গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বেডরুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছো, আপুদের কমেন্ট পড়ে নিলে, টেবিলে খাবার পরিবেশন করে দিলে, আপু সব মিলিয়ে খুব সুন্দর আজকের ভিডিও। তোমার পরিশ্রম সফল হোক, আল্লাহ যেন তোমার মনের সকল ইচ্ছা পূরণ করেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর সব সময় আমাকে সাপোর্ট করার জন্য তোমার আর তোমার পরিবারের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আরেকটা আপুর কমেন্ট পড়তে চেয়েছিলাম, পরিবার চ্যানেলের আপুটা তো মানে ইংরেজিটা মানে বাংলাটা ইংরেজিতে লেখে, যার কারণে আমি এখন প্রপারভাবে সেটা মানে পড়তে পারবো কিনা জানি না। আর একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই আমার ভিডিওতে লাইক দিয়েছেন কিনা জানি না। বিকেলে বৃষ্টি হচ্ছিল, যার কারণে একটু রং চা করে নিচ্ছিলাম, যেহেতু আমার গলায়